বাবা শ্রদ্ধেয় আজাদ আবুল কালাম এবং মা শ্রদ্ধেয় ডালিয়া বেগম। তারা আপনাকে আপনার অভিনয় নিয়ে খুব প্রাউড ফিল করে আমি শুনেছি। হ্যাঁ, হ্যাঁ, মানে এটা যে কি এটা যে কি ভালো লাগার ব্যাপার। আসলে আ আমি অনেক মানুষকে শুনছি বলতে যে বাসার থেকে তাদের সাপোর্ট পায় সাপোর্ট না। করছে না। আব্বা একটু শুরুর দিক থেকে সাপোর্টিভ ছিলেন না বিকজ অফ মানে এই ক্যারিয়ারটা তো আসলে খুবই আনসার্টেন। কিংবা সোসাইটির হয়তো একটা প্রেশার ছিল যে ছেলে কি করছে, কোথায় পড়ছে। হ্যাঁ, আম মানে আমাকে পড়াইতেন একজন হাউস টিউটর। উনিও আব্বাকে প্রচুর বলছেন যে, "কি এই ছেলে তো নষ্ট হয়ে যাবে। নাটকে পড়তে গেছে। এটা কোনো পড়ার সাবজেক্ট হইলো? এটা নষ্ট হয়ে যাবে। কি হবে? গেল শেষ হয়ে গেছে, ছেলে শেষ হয়ে গেছে।" অনেকেই বলছে মাকে, "এই যে ছেলে হাতছাড়া হয়ে গেল। আর ফিরবে না কিন্তু এই ছেলে।" হ্যাঁ, ফেরা আমার হয় নাই, এটা সত্য। সেটার বেদনা আছে আমার। কিন্তু কিন্তু যখন আব্বাকে আমি দেখি যে ওইটা মানে আব্বা যখন ওইটা দেখে পারফরমেন্সটা এবং ওই যে যখন ওই পারফরমেন্সের হাসির সঙ্গে আব্বার মুখে হাসিটা ওঠে বা খারাপ লাগাটাকে আব্বা খারাপ লাগাটা আমি দেখি বা মা খারাপ লাগাটা একটু বেশি হয়, চোখ দিয়ে পানি পড়তে থাকে। আমার কাছে ওইটা অনেক 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 কিছুর থেকে অনেক বড় পাওয়া আসলে। আহ, সেটা যদি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল মানুষও যদি আমাকে বলে যে কিচ্ছু হয় নাই তোমার জীবনে, আমার যেমন আমার বাবা মা যত এই হ্যাপিনেস এনাফ এনাফ অন্তত তাদের জীবদ্দশায় এতটুকু তো তারা বলতে পারবে বা পারছে যে তারা প্রাউডলি বলতেছে যে আমার সন্তান অভিনয় করে বা আমার সন্তান শিল্পী, এটা প্রাউডলি মাথা উঁচু করে বলতে পারছে। হয়তোবা এই আমি চাই এটা বাংলাদেশের সকল শিল্পীরা যেন, শিল্পীদের বাবা মায়েরা যেন এটা বলতে পারে যে আমার সন্তান শিল্পী।